সো হে গাইজ, ওয়েলকাম সাহেবনগর। তো আমি ভাবতে পারিনি যে আজকে পূজার দিনে সাহেবনগরে আমি পৌঁছাবো। তো ছুটির দিন ছিল, তো আমরা চলে আসলাম সাহেবনগরে। সাহেবনগরে আসার একটাই উদ্দেশ্য যে পুজোটা আমরা ভালোভাবে দেখবো, কারণ কোনোবার আমি পুজো দেখতে পাই না। তো এবার এসে আমার মন শান্তি হয়ে গেলো, কারণ মা চেয়েছে হয়তো যে তুমি হয়তো পুজোটা দেখো, ওর জন্য আমি পুজোটা দেখতে পারলাম। সে যদি না চাইতো তাহলে অবশ্যই দেখতে পেতাম না। তো দেখতে পাচ্ছ তো এখানে কত ভক্তের ভিড়। আর ভিড় বা হবে না কেন, প্রত্যেক ভক্তের মনস্কামনা এখান থেকে পূর্ণ হয়। আর দেখতে পাচ্ছ মায়ের রূপটা অসাধারণ, কি বলবো, এখানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তো এত ভিড়, এত ভিড়, আমি তো ওদিকে যেতেই পারছিলাম না। কষ্ট মষ্ট করে আর একটা মন্দিরের রাস্তা দিয়ে বের হলাম। তো আর একটা মন্দিরেও সেখানে ভিড়। আমি সৌভিকদা পৌঁছে গেছিলাম সেই মন্দিরটাই। আর দেখতে পাচ্ছি এখানকার মায়ের রূপটাও সুন্দর, অতি সুন্দর। কারণ মায়ের রূপের কোনো তুলনা হয় না, তবুও আমি এটা বললাম যে যেটা আমার মনে চাইলো। তো এই মন্দিরে এসে দেখছি যে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, কি বলবো, অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ। এই যে ৩০০ বছরের পুরনো এই যে মন্দির এখন নতুনভাবে মানে তৈরি হচ্ছে, তো ভিড়টা দেখতে পাচ্ছ। আজকে পুজোর দিনে এসে আমার তো মন বেড়ে শান্তি হয়ে গেলো। তো এদিকে ঠাকুর দেখা কমপ্লিট, আর যাচ্ছে একটু মেলায় ঘুরতে, যে মেলায় কি কি বসেছে। আর এদিকটা দেখতে পাচ্ছ প্রচুর দোকান বাসাত বসেছে। আর আমি তো একটু ঘোরার দেখার চেষ্টা করছি। তবে আরেকবার দেখাবো যে এই সামনের দিক থেকে বা পেছনের দিক থেকে, যে সামনের দিকটা কতটা ভিড়। মায়ের মন্দিরটা কিন্তু খুবই বড়, খুবই বড়। আর দেখতে পাচ্ছ ভক্তদের সমাগম দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। আর এই সাইডটা হয়তো অর্কেস্ট্রার হবে কালকে থেকে, আজকে নয়। আর এই যে এই জিনিসটাকে কে ভয় করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তো খুব ভয় করি। আর এখানে সাপ আমাদের সামনে চলে আসছে, দেখতে পাচ্ছ অটোমেটিক রাস্তা দিয়ে। তো ওর মতো যাচ্ছে রাস্তা দিয়ে, ওকে কেউ ডিস্টার্ব করছে না, আমরা ওর ডিস্টার্ব করছি না, আমাদেরকেও ডিস্টার্ব করছে না। সো যাই হোক, আড্ডা আর কি মেরে মেলায় একটু ঘুরলাম। আর মেলায় এসে কিছু খাবো না তা তো হয় না। তো খাবার দোকান খুঁজছি, আর আমার চোখ কিন্তু বারবার এই ফুচকার দিকে যাচ্ছে। কেন জানি না, ফুচকাটা আমাকে বেশি আকর্ষণ করে। তো যাই হোক, এখানকার নিরামিষ পাপড়ি চাট অর্ডার দিয়ে নিলাম। তো পাপড়ি চাট কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আমার তো বেশ ভালোই লাগলো। আর এখানকার পাপড়ি চাটটা পুরোপুরি নিরামিষ। আর নিরামিষ বলে আজকে খেলাম, কারণ পুজোর দিনে এসেছি। আর দেখতে পাচ্ছ আমি তো জানি না যে কীভাবে তৈরি করে, তো আজকে দাদার কাছে তৈরি করা দেখছিলাম। কোনোবার তৈরি করা দেখা হয় না, তো একটু ভিডিও করে নিলাম আর তোমাদেরকে দেখালাম যে পাপড়ি চাটটা কেমন হয়েছে। ফাইনালি আমাদের হাতে পৌঁছে গেল পাপড়ি চাট। দেখতে পাচ্ছ, দেখেই মনে হচ্ছে যে জিভে জল চলে আসছে। তো খাওয়ার পরে বুঝতে পারছো, তো খেতে বেশ ভালোই লাগলো। আর তাছাড়া আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, কেনাকাটাও কমপ্লিট। তো কিছু পুতুল নিয়ে নিয়েছিলাম খেলা করার জন্য। তো বাই বাই, গুড নাইট আজকের মতো।